নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আমার চ্যানেল চন্দ্রিমার অ্যাস্ট্রোলজিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও করা সার্থক হবে যদি আপনাদের কোনো উপকারে আসে। আজকে আমার আলোচ্য টপিকস প্ল্যানেট বুধ বা প্ল্যানেট মার্কিউরি বা বুধ গ্রহ নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সৌরজগতের একটা বিশেষ গ্রহ হলো বুধ। আমাদের শরীরে বুধ হলো বুদ্ধি, বুধ হলো ব্যবসা, বুধ হলো আমাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি। বুধকে বলতে পারি আমাদের কণ্ঠ, বুধকে বলতে পারি আমাদের অর্থ। আর শরীরের মধ্যে আমার বুধ ইন্ডিকেট করে আমার স্কিন বা ত্বক। আমার ত্বক যদি ভালো হয়, কারো ত্বক যদি গ্লো করে ভালো হয়, সহজে তার কোনো স্কিন ডিজিজ হয় না, আপনি জেনে রাখবেন আপনার জন্মছকে কিন্তু বুধ গ্রহটি ভালো। আর দেখবেন কারো কারো লোকের খুব চট করেই এটা ওটা স্কিন ডিজিজ হয়ে থাকে এবং স্কিনে র্যাশ, স্কিনের মধ্যে গ্লো নেই, আপনি বুঝবেন সেই ব্যক্তির কিন্তু বুধ গ্রহটি ভালো নয়। এই হলো কিছু কিছু লক্ষণ। আপনি কি করে বুঝবেন আপনার বাচ্চাটি বুধ গ্রহটি ভালো কি মন্দ? আমরা তো সাধারণ মানুষরা সবসময় বাচ্চাটা অ্যানালাইসিস করতে পারি না, কিন্তু কিছু কিছু লক্ষণ দেখে আমরা মানে অবজার্ভ করে আমরা অনুধাবন করতে পারি যে Mercury is weak in my horoscope. So, what can I do for that? আমরা কি বিভিন্নভাবে আমরা কিন্তু বুধ গ্রহের বুধ গ্রহের উপায় করতে পারি। বুধ গ্রহকে ভালো করার জন্য, শুভ ফল দেওয়ার জন্য আমরা বাধ্য করতে পারি। আমরা আমাদের জীবনযাত্রায়, আমি এমন কোনো রেমেডি বলবো না যেটা ব্যয় সাপেক্ষ, যেটা সময় সাপেক্ষ। আমি আমার জীবনযাত্রা বা লাইফস্টাইলের মধ্যে কিছু কিছু পরিবর্তন আনবো, কিছু কিছু আমার মাথায় রাখবো যে এই অ্যাক্টিভিটিসগুলো করলে আমার বুধ ভালো ফল দেবে। আর বুধ যদি ভালো ফল দেয়, আমার জীবনে এই জিনিসগুলো স্ট্রং হবে, আমার অর্থনীতি স্ট্রং হবে, আমার বুদ্ধি স্ট্রং হবে। বুধ মানে মেধা, যার বুধ ভালো সে কিন্তু অঙ্কশাস্ত্রে খুব ভালো হয়, সে ম্যাথমেটিক্সে ভালো হবে। তাহলে বুধ গ্রহকে ভালো করার জন্য আমরা কি অনেক কিছুই করতে পারি। যেমন ধরুন, বুধ গ্রহকে ভালো করার জন্য আপনি গার্ডেনিং করতে পারেন। গার্ডেনিং মানে সবুজ যে কোনো গ্রিন প্ল্যান্টস আপনি জার্মিনেট করতে পারেন, আপনি গার্ডেনে লাগাতে পারেন। তাহলে কি ডাইরেক্ট সবুজ, বুধ গ্রহের রং আমরা জানি সবুজ, গ্রিন। তাহলে যত আমাদের বাচ্চাটা যদি বুধ গ্রহটি খারাপ হয়, যত আমরা সবুজের কাছাকাছি থাকবো, তত কিন্তু বুধ গ্রহটি আমাদের স্ট্রং হবে। ধরুন আপনার বুধ গ্রহটি দুর্বল, তাহলে আপনার ঘরের দেয়ালে কিন্তু আপনি সবুজ রঙটি করতে পারেন, আপনার চোখের সামনে সবুজ রঙটি রাখতে পারেন। সকালবেলা উঠে আপনি কিছু সবুজ ঘাসের উপর হাঁটতে পারেন। তা যদি না হয়, আপনি কিছু সময় মাটিতে হাঁটতে পারেন, রাস্তায় হাঁটতে পারেন, ঘরে খালি পায়ে হাঁটতে পারেন। তাহলে আর্থের সঙ্গে আপনার কিন্তু ডাইরেক্ট একটা কানেকশন হচ্ছে। এখানে আমি বলে রাখি, বুধ কিন্তু বুধ মার্কারি প্ল্যানেটটা আর্থ এলিমেন্ট, আর্থ মানে মাটি, পৃথ্বী তত্ত্ব, মাটি। সুতরাং আপনি যতক্ষণ মাটির কানেকশনে থাকবেন, আপনার কিন্তু বুধ গ্রহটি স্ট্রং হবে। কারণ তাছাড়া আপনারা যদি গার্ডেনিংও করেন, দেখবেন আপনার মাটি তো লাগছে আমার বাগান গাছ লাগাতে গেলে, সেক্ষেত্রে আপনি মাটির সংস্পর্শে আসছেন, আপনি কিন্তু আপনার বুধ গ্রহটিকে স্ট্রং করছেন। কারণ বুধ হলো আর্থ এলিমেন্ট। আপনার যে দুর্বলতা, বুধের জায়গাটা যদি দুর্বল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সেই ডেফিসিয়েন্সি বা সেই অভাবটা পূরণ করছে। এভাবে আপনি আপনার বুধ গ্রহকে স্ট্রং করতে পারেন। আরেকটাভাবে বুধ গ্রহকে স্ট্রং করতে পারেন, আপনি সকালবেলা উঠে বুধবার সবুজ মুখ যেগুলো হয়, সবুজ রঙের মুখটা হয়, সেটা আগের দিন ভিজিয়ে রাখলেন। পাখিকে সবুজ মুখটা খাওয়াতে পারেন, আগের দিন ভিজিয়ে রাখলেন। বা স্প্রাউটেড যেটা হয়, স্প্রাউটেড মুখ যেটা হচ্ছে আর কি, অঙ্কুরিত সবুজ মুখটা, ওটা কিন্তু আপনি গরু যে কোনো গৃহপালিত বা রাস্তার গরু হয়, আপনি কিন্তু ওদেরকে খাওয়াতে পারেন। আপনি পায়রা, পাখি, কাক যারা এটা খাচ্ছে তাদেরকে খাওয়াতে পারেন। আরেকটা বুধ গ্রহ হলো শিশু, বিশেষ করে কন্যা শিশু যদি হয় 5 বছরের ছোট বা ছোট শিশুকে যদি আপনি বুধবার, বিশেষ করে বুধবার, যেহেতু বুধের বার, বুধবারটা বুধ গ্রহেরই বার,
আপনি বুধবার ছোট শিশুকে সবুজ ফল দেওয়াতে পারেন। সেই শিশুটি যদি খুশি হয়ে আপনার হাত থেকে সেই ফলটা গ্রহণ করে ফলটা নিয়ে আপনি জানবেন বুধ আপনার ফেভারে আসতে বাধ্য। বুধ গ্রহকে বাচ্চাকে ধরুন আপনি একটা ছোট্ট সবুজ চুড়ি কিনে একটা ছোট্ট মেয়েকে হাতে পরিয়ে দিতে পারেন, একটা ছোট্ট চকলেট দিতে পারেন, বাচ্চাটি দেখবেন খুব খুশি হয়ে আপনার মানে গিফটটা সে নিচ্ছে, চুড়িটি পড়ছে, চুড়িটি সবুজ চুড়ি আপনি পরাতে পারেন, তাতে কিন্তু আপনার বুধ গ্রহটি স্ট্রং হবে। তাছাড়া আপনি যদি ইন্টারভিউতে কোনো চাকরি ইন্টারভিউতে মানে বারবার ফেস করছেন কিন্তু সফল হচ্ছেন না, তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বুধ গ্রহটি জেনে রাখবেন হয়তো বাচ্চাটি দুর্বল থাকতে পারে, নেগেটিভ রেজাল্ট দিচ্ছে আপনি। তাছাড়া বুধ গ্রহ যদি আপনার দুর্বল হয় তাহলে কিন্তু আপনার নার্ভ শরীরের মধ্যে ভীষণভাবে নার্ভের সমস্যা বা স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। সুতরাং বুধ গ্রহকে স্ট্রং করা কতটা জরুরি বুঝতেই পারছেন। তাহলে বুধ গ্রহকে স্ট্রং করার জন্য আমি বুধবার সবুজ শাকসবজি নিজেও গ্রহণ করব। ছোট বাচ্চাকে আমি যেগুলো বললাম আগে, ছোটো বাচ্চাকে সবুজ জিনিস, সবুজ ফল দান করলাম, এতে আমার দেখবেন অটোমেটিক্যালি মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে, তৃপ্তিবোধ আছে, সেটা কিন্তু বুধ গ্রহটিকে স্ট্রং করছে। ছোট্ট বাচ্চাকে আপনি হয়তো একটা আঙ্গুর, সবুজ ফল আঙ্গুর দিলেন বা বুধবার এই ধরনের কিছু। তাছাড়া আপনি বুধবার করে কিছু কিছু মানে খাদ্য গ্রহণ করার মাধ্যমেও আপনি আমার বাচ্চাকে কিন্তু বুধ গ্রহকে স্ট্রং করতে পারেন। বুধ গ্রহ শাক সবজি, গ্রিন ভেজিটেবলস তো আপনি খাবেনই, বুধবারে সবুজ ফল আঙ্গুর খেতে পারেন, বুধবারে আপনি ডাবের জল খেতে পারেন, এতে করে কিন্তু আপনার বুধ গ্রহটি স্ট্রং হবে। বুধ গ্রহ যদি আপনার স্ট্রং হয়, আপনি বিভিন্ন রকম হিসাব ক্যালকুলেশন, আমরা অনেক সময় ম্যাথমেটিক্সে খুবই সাধারণ একটা কি আছে একটা অঙ্ক আমরা করতে পারি না কিংবা হিসাব মেলাতে পারি না, সেটা কিন্তু বুধ গ্রহ দুর্বলের জন্যই আমাদের হয়ে থাকে। সুতরাং বুধ গ্রহকে স্ট্রং করতে গেলে আমি কিন্তু এই যে উপায়গুলো আমি আপনাকে বললাম, সবুজ জামা আপনি পরতেই পারেন, কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো আপনি কিন্তু করে দেখতে। তাছাড়া বুধ গ্রহ হলো আপনার বোন সম্পর্কের দিক দিয়ে, বুধ গ্রহ আপনার বোন, আপনার পিসি, আর বুধ গ্রহ কিন্তু কমিউনিকেশন মানে জনসংযোগ। সুতরাং বুধ গ্রহকে ভালো করতে গেলে আপনি আপনার বোনের সঙ্গে সম্পর্কটি ভালো করুন। আপনার পিসি মানে আপনি বাবার যে মানে বোন হচ্ছে পিসি বলছি আমরা, পিসির সঙ্গে সম্পর্ক ভালো করতে পারেন। আপনার কমিউনিকেশন মানে বুধ গ্রহ হলো কমিউনিকেশন, বুধ গ্রহ যদি স্ট্রং হয় আপনি আপনার মানে সোশ্যাল সার্কেলটাও স্ট্রং হবে। সুতরাং বুধ গ্রহকে স্ট্রং করার জন্য আপনি আপনার প্রতিবেশী বা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কিন্তু ভালো মানে সম্পর্ক বজায় রাখা উচিত, তাহলে কিন্তু বুধ গ্রহটা আপনার অটোমেটিক্যালি ভালো হবে। তাছাড়া বুধ গ্রহ ভালো করতে গেলে আপনি যখন সকালবেলা উঠে মানে দাঁত মাজবেন, সেই সঙ্গে আপনার যে জিভ হয় সেই জিভটাকেও অবশ্যই পরিষ্কার করবেন। জানবেন জিভটা পরিষ্কার হলে আপনাকে অনেকটা হেলদি ফিল করবেন, ভাববেন আমি যেন অনেকটা সুস্থ আছি। এই জিভ মুখ আপনার অরাল হেলথ কিন্তু আপনার জিভ মানে বুধ গ্রহটিকে খারাপ কিংবা ভালো করতে পারে। আপনার মুখের ক্লিনলিনেস বা আপনার একটা হাইজিনিক মাউথ আপনার মানে ইন্ডিকেটস এ পজিটিভ ও নেগেটিভ রেজাল্টস অফ মার্কিউরি। আপনার যদি মুখমণ্ডল পরিষ্কার হয়, মুখগহ্বর পরিষ্কার হয়, জানবেন আপনার বুধ কিন্তু ডে বাই ডে স্ট্রং হবে। তাহলে আজকে আমরা বন্ধুরা এইটুকু আলোচনা করছি বুধ গ্রহ নিয়ে, পরে আমি আরও আলোচনা করব। আচ্ছা, যাওয়ার আগে আরও দু একটা কথা মনে পড়লো। বুধ গ্রহকে ভালো করার জন্য আমরা গায়ত্রী মন্ত্র শুনতে পারি, পাঠ করতে পারি, মোবাইলে শুনতে পারি, পাঠ করতে পারি। তাছাড়া বললাম বুধ গ্রহকে ভালো বোঝার জন্য আমি বুধবার গণেশের পূজা করতে পারি, সবুজ ফুল, অপরাজিতা ফুল গণেশের পুজোয় বা আপনার আরাধ্য দেবতার চরণে বুধবার নিবেদন করতে পারেন, তুলসী পাতা খেতে পারেন। তুলসী পাতাটা যখন খাবেন বন্ধুরা দাঁতে চিবিয়ে খাবেন না, মুখে নিয়ে একটু থেতো করে জল দিয়ে গিলে খাবেন। ওটা হলো মানে তুলসী পাতা খাওয়ার মানে সঠিক পদ্ধতি। এইভাবে কিছু কিছু রেমেডি, আপনি গ্রিন টি খেতে পারেন,
বুধকে ভালো করার জন্য নিয়মিত গ্রিন টি খেলেও আপনার বুধ ভালো হবে। আপনি নিম পাতা খেতে পারেন বুধবার, তাতেও আপনার বুধ গ্রহ স্ট্রং হবে। সবুজ জিনিস আপনি বেশি বেশি করে ইনটেক করবেন। সবুজ জিনিস আপনি বা মানে গরুকে খাওয়াতে পারেন, আপনি ছোট বাচ্চাকে সবুজ জিনিস দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বিশেষ করে বুধবার দিন ওয়েডনেসডে আপনি এই ক্রিয়াগুলো করতে পারেন। তাহলে আজকে এইটুকুই থাক। যদি আমার টিপসগুলো বা টোটকাগুলো আপনি আপনার মানে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করে কিছু উপকার পান, তাহলে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আরও বিশদভাবে অনেক ভিডিও এ ধরনের মার্কারি নিয়ে মানে বুধ প্ল্যানেট নিয়ে আরও আলোচনায় সামনের দিন এগিয়ে আসবো। আর আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগবে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। তাহলে আমি অনেক স্টাডি করে পড়াশোনা করে ভিডিওগুলো তৈরি করছি, তাহলে আমার পরিশ্রমটা সাকসেস হবে। আপনারা যদি উপকার পান, আমার সঙ্গে বেশি বেশি করে কানেক্টেড থাকেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।